হ্যালো ফ্রেন্ড, আজ বুঝতে পারছো আমি কি বানাতে চলেছি? কেউ বুঝতে পারছো কি? আমি গাজরের হালুয়া বানাতে চলেছি। চলুন দেখে নিই কীভাবে বানাবো। গাজরটাকে আমি প্রথমে ঘষে নিয়েছিলাম গ্রেটারে, তারপরে দুধটাকে গরম করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি দুধটা গরম করছি বন্ধুরা। তারপরে আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেব, সাদা তেল, আর একটু ঘি দিয়ে দেব। বুঝতে পারছেন তো? আমার ঘিটা যখন গরম হয়ে আসবে বন্ধুরা, আমি তেজপাতা দিয়ে দেব। তারপরে আমি কাজুটা দিয়ে দেব। কাজুটা হালকা করে ভেজে নেব বন্ধুরা। দেখছেন ভেজে নিয়েছি আমি কাজুটা। এরপর আমি গ্রেট করে রাখা গাজরটাকে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি ভেজে নিচ্ছি গ্রেট করে নেওয়া গাজর। ভালো করে ভেজে নেবেন বন্ধুরা, যেন জল না থাকে। দেখতেই পাচ্ছেন। তা বন্ধুরা, কেমন লাগছে আমার ভিডিও? কেউ কিন্তু কিছু কমেন্ট করছো না, কোনো শেয়ারও করছো না। ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করো। তোমরা যত ভালোবাসবে আমাকে, আমি তত ভিডিও দেব, তত আমার ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি গাজরটা ভেজে নিয়েছি। এরপর কিশমিশ দিয়ে দেব। কিশমিশটাও হালকা করে ভেজে নেব। তো ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। আজকের রান্নাটা খুবই মজাদার হতে চলেছে, কারণ আমি বানাচ্ছি মিষ্টি জিনিস। যারা মিষ্টি পছন্দ করো অবশ্যই তাদের জন্য এই ভিডিওটা। দেখতে থাকো তাহলে, আমার সাথে থাকো। এবার আমি পরিমাণ মতো দুধটা দিয়ে দেবো, যেটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম বন্ধুরা। এর মধ্যে আর একটা কথা বলে রাখি বন্ধুরা, এর মধ্যে আপনি পারলে একটু এলাচি দিয়ে দেবেন। এলাচির সেন্টটা খুব সুন্দর আসে, ফ্লেভার খুব ভালো আসে, কিন্তু আমার কাছে ছিল না, সরি। এরপর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আপনারা যে যেমন মিষ্টি খান সেই পরিমাণে চিনি দিয়ে নেবেন। যে যেরম মিষ্টি খান সেরম পরিমাণে মিষ্টি খাবেন। আমি একটু নুন দিয়ে দেবো, সামান্য নুন দেবেন বন্ধুরা, স্বাদটা যাতে ভালো আসে। তো আমি দিয়ে নিয়েছিলাম। তারপর আমি গাজরটা সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করব। গাজরটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে বন্ধুরা, অবশ্যই নাড়তে থাকবেন, না হলে দুধ তলায় লেগে যাবে। এবার আমি পরিমাণ মতো কাজুটা দিয়ে দেবো, যেটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম বন্ধুরা, আপনাদের অলরেডি আমি দেখিয়েছি। সামান্য একটু ফুটে নিলেই আমার গাজরের হালুয়া তৈরি। দেখতে পাচ্ছেন আমার গাজরের হালুয়ার ফাইনাল লুক।